এই মুহূর্তে দেখছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, সেখানে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন যেখানে এবার বেঙ্গল মিনস বিজনেস এই থিমকে সামনে রেখেই এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এবং যেই মুহূর্তে যেন অপেক্ষা ছিল, অর্থাৎ এবার মঞ্চে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প সম্মেলনে এবার একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। এবার অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, এবার মঞ্চে রয়েছেন বিশেষ বিশেষ অতিথিরাও, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। আর কিছুক্ষণ পরেই হবে উদ্বোধন এবং এবার মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের মতো বিশেষ অতিথিরাও আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত রয়েছেন দেশ বিদেশের অতিথিরাও এবং এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অবশ্যই নজর দেওয়া হয়েছে বিশেষভাবে পর্যটনের দিক থেকেও। এআই হাব, সেদিকেও নজর দেওয়া হয়েছে। ছোট থেকে বড় থেকে মাঝারি ক্ষুদ্র শিল্প, সেখানেও কিন্তু Ladies and gentlemen, may I request you to please be seated. Proceedings will start right away. Well, as you can see, হয়েছে দুদিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এবং মঞ্চে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Charged with excitement, I welcome the high-level dignitaries, global delegates from across the world, Your Excellencies, leaders of Indian industry. I welcome you all on behalf of the Honorable Chief Minister, Mamata Banerjee, and the Government of West Bengal. We begin the proceedings straight away by a traditional felicitation. The ministers of Honorable Chief Minister's Cabinet will come up and felicitate the dignitaries on the dais. What a way to begin the process today. May I request the felicitation to please begin. Honorable Ministers, এই পাশ থেকে একদম বলে শিল্পপতিদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। দায়িত্বে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। মুকেশ আম্বানিকে সংবর্ধনা দেওয়া হলো, তার দায়িত্বে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বেঙ্গল মিনস বিজনেস এই থিম সামনে রেখে এবারের বাণিজ্য সম্মেলন শুরু। মঞ্চে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশেই রয়েছেন দেশের একাধিক শিল্পপতিরা, বিশেষ বিশেষ শিল্পপতি। ক্ষুদ্র মাঝারি থেকে ভারী শিল্প, চামড়া থেকে টেক্সটাইল, প্রত্যেকটি বিষয়তে এবার বাংলায় বিনিয়োগের আহ্বান জানানো হবে।